হ্যাঁ গাইস, তোমার কেমন আশা করছি খুব ভালো আছো। বাংলা কথা বলে বাংলাকে সাপোর্ট করো। তো গেছিলাম কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের কিছু ঘোরার মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেখানে গেছিলাম আমরা গোলাপ ফুলের বাগানে। তো গোলাপ ফুলের বাগানের আগেই আমরা সোর্সের ভুইয়ে কিছু রিলস বানিয়েছি, সেটা হয়তো তোমরা দেখে নিও। যারা আমার ফেসবুকে ফলো করেছো বা ইউটিউবে আমার সাথে আছো তারা হয়তো দেখেছো কিছু রিলস আমি শেয়ার করেছিলাম। ভিডিওটাকে মিস করো না, কারণ ভিডিওটার ভিতরে প্রচুর কমেডি সিন আছে আর প্রচুর খাওয়া দাওয়া আছে। তো পুরো ভিডিওটা দেখে থাকো এবং মজা নিতে থাকো। আমরা এখন শস্যের ভুঁয়ে এসেছি, ঠিক আছে, গোলাপ ফুল খুঁজতে। কিন্তু শস্যের ভুঁয়ের মাঝখানে গোলাপ ফুল আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এ দেখো গোলাপ ফুল খুঁজতে কোথায় ঢুকে বলো, দেখো লোকের ভুঁয়ে এমন মারবে কেমন হয়ে যাবে। আমার কোনো দোষ নাই, যা করছে এরা দুজন করছে, ঠিক আছে, যেন আমায় গালাগাল দিও না। সর্ষের জমি পার করে কলা বাগান পার করে চলে এলাম আমরা গোলাপ বাগানে। তো গোলাপ বাগানে কিন্তু আমার ভিডিও নাই, ভিডিও দেখতে গেলে যেতে হবে পূজা অ্যাকাউন্টে। পূজা অধিকারী এবং এই সুপ্রিয়া পাল, এই দুজনের অ্যাকাউন্টে যেতে তোমরা দেখতে পারবে। তো রিলস শুটে টাইম হয়ে যায়, রিলস শুট করে দিচ্ছি ওদের। হ্যালো, আমি ভিডিও শুট করি আর তোমরা দেখতে থাকো। শুটিং শেষ হয়ে গেল, ঠিক আছে। আর এই দেখো আমাদের কাকে কি করে দেখো, ফুলগুলো কাম জমি থেকে তুলে দেখো। হ্যাশট্যাগ জমির মালিক, হ্যাশট্যাগ জমির মালিক, তুমি তাড়াতাড়ি ইমিডিয়েট অ্যাকশন নাও, ঠিক আছে। এ কি করছে, লোকের এইভাবে ক্ষতি করলে কি করে হবে, হ্যাঁ। জমি থেকে বেরিয়ে চললাম পূজা কাকির এক বান্ধবীর বাড়িতে। আর সেখানে চপ, মুড়ি, কফি, উফ কি আয়োজন। আর এখানে দেখো এই এক পাকা বুড়ি আমাদের, ঠিক আছে। এর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে সুপ্রিয়া পালের অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারো। সত্যি পাকা বুড়ি। ওর যে ভিডিওগুলো না তোমরা দেখলে ভাবে যে ওর বয়সটা এইটুকু না, অনেক বেশি, দেখে মনে হচ্ছে এইটুকু। আর চলো আমি একটু শুট করে নিলাম। এই যে এই লেবুর এই যে কষ্টটা বেরোয় সেটা দিয়ে নাকি আগুন জ্বলে। তো আমিও দেখে নিলাম, দেখো ওই দেখো আগুন জ্বলে উঠলো, মানে আমিও সাকসেসফুল হয়ে গেলাম। তারপরে চলে এলো কফি টফি খাওয়ার পরে গল্প করতে করতে ওখানকার সময়টা শেষ করে পরের দিন সকালেই আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা। মানে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে দায়া। তো যাওয়ার সময় দেখো প্রাকৃতিক একটু দৃশ্য, জানো তোমরা যে আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে। তো আমিও একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকো। আর এখানে দেখো ড্রাগন ফ্রুট চাষ হচ্ছে প্রায়। এই জমি দেখতে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো একটা জায়গায় প্রায় 2-3 কাঠার উপরে ড্রাগন ফ্রুট চাষ করেছে। আগে দেখেছিলাম একটা ভিডিওতে যে বাংলাদেশে এরকম ড্রাগন ফ্রুট চাষ করে, বাট এখানে আমি প্রথম দেখলাম যে এরকম বড় জমিতে ড্রাগন ফ্রুট চাষ করেছে। আর কৃষ্ণনগরের রাজবাড়ির ছোট্ট একটা ফুটে গেছে, আমি সামনে থেকে হয়তো নিতে পারিনি, দূর থেকে নিয়েছি। তার জন্য আমি দুঃখিত, কারণ তোমাদের আমি সামনে থেকে দেখাতে পারলাম না। আমি একটু অন্যমনস্ক ছিলাম, তো অতটা বুঝতে পারিনি যে আমি রাজবাড়িটা পেরিয়ে গেলাম। দেখো ওই যে রাজবাড়ি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থেকো। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। টাটা, বাই বাই। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে।